প্রিয় দর্শক, কোনো মানুষ যখন আপনার চোখের সামনে বিপদে পড়ে যায়, তাকে দেখেও আপনি মুহূর্তেই মুখ ফিরিয়ে নিতে পারেন। কোনো মানুষ যখন আপনার চোখের সামনে অত্যাচারিত হয়, আপনি দেখছেন তার উপর জুলুমকারীরা অত্যাচার করছে, আপনি সেটা মুহূর্তেই ভুলে যেতে পারেন। আবার আপনি যখন দেখছেন কোনো মানুষের উপর অত্যাচার নিপীড়ন করতে করতে তাকে মেরে ফেলেছে, সে মানুষটা কোনো প্রাপ্তবয়স্ক মানুষ হোক অথবা কোনো দুধের বাচ্চা হোক, আপনি যখন দেখছেন আপনার চোখের সামনে ছটফট করে মানুষটা মারা গেছে, সেটা দেখার পরেও আপনার খারাপ হয়ে যাওয়া মনটাকে আপনি মুহূর্তেই ভালো করে ফেলতে পারেন অথবা ফেলছেন। কিভাবে সম্ভব? কি মনে হয় আসলেই কি তা করছেন? আসলেই আপনি তাই করছেন। প্রমাণ আছে তো, এমনি এমনি বলিনি। ফেসবুক, ইউটিউব, টিকটক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক না কেন, আপনি যখন সেখানে ইনভলভ থাকেন, তখন আপনার চোখের সামনে যখন দেখা যায় দেশের বা পৃথিবীর যে কোনো জায়গার কোনো মানুষ বিপদে পড়ে গেছে, আপনি কিছুক্ষণ দেখলেন, আপনার মনটাও খারাপ হলো। পর্যায়ক্রমে আবার আপনি যখন ভিডিওটাকে স্ক্রল করলেন, অর্থাৎ চেঞ্জ করলেন, তখন আপনি দেখলেন আপনার সামনে একটা বিনোদনমূলক ভিডিও এসে হাজির হয়েছে। আপনি সেটা ভুলে গেছেন, অর্থাৎ পিছনের সেই বিপদে পড়া মানুষটার কথা আপনার মনে নেই। একইভাবে আপনার চোখের সামনে কারো উপরে অন্যায় অত্যাচার করা হচ্ছে, অর্থাৎ ভিডিওর মধ্যে। স্বাভাবিকভাবেই আমরা যেই সব নিউজগুলো দেখে থাকি আর কি, এখন তো আর নিউজের যুগ নেই, এখন যে কোনো জায়গায় মানুষের উপর অন্যায় হয়, অত্যাচার হয়, কেউ না কেউ সেটার ভিডিও ফুটেজ আপনার সামনে পাঠায়। বাট আপনি একইভাবে স্ক্রল করার পর বা ভিডিওটা চেঞ্জ করার পর সামনে একটা ফানি ভিডিও এসে গেছে, সেটা দেখে আপনার মনও ভালো হয়ে গেছে, আপনি সেটা ভুলে গেছেন। আপনার সামনে নিশ্চয়ই ফিলিস্তিনের সেই ছোট ছোট বাচ্চাগুলোর ভিডিও এসেছে, যাদেরকে আপনি নিজের চোখে দেখেছেন যে কোনো কোনো বাচ্চার গুলি করে মাথার খুলি সহ উড়িয়ে দেওয়া হয়েছে, অথবা উপর থেকে বোমা পড়ে কত মানুষের জীবন চলে গেছে। এই দৃশ্যগুলো আপনি দেখেছেন, আপনার চোখ ছলছল করছে, একটু পরেই হয়তো আপনি কান্না করে দেবেন। এরকমভাবেই যখন আপনার মন আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, ঠিক তখনই যখন আপনি ভিডিওটাকে স্ক্রল করলেন, অর্থাৎ চেঞ্জ করলেন, তখন দেখা গেল সামনে আরও একটা ফানি ভিডিও চলে আসছে, অথবা একটা মিউজিক ভিডিও চলে আসছে যেখানে একটা সুন্দরী মেয়ে ডান্স করছে। এসব দেখার পর আপনি ফিলিস্তিনের সেই ছোট্ট মৃত বাচ্চাটার কথাও ভুলে গেছেন, যার জন্য আপনার মসজিদে যে নামাজ পড়ে যে জাতির জন্য দোয়া করার কথা ছিল, সেই ইমোশনটাকেই আপনি নষ্ট করে ফেলেছেন। অর্থাৎ আমি পিছনে যেই কথাগুলো বললাম তার পুরোপুরি প্রমাণস্বরূপ হিসেবে এই সোশ্যাল মিডিয়াকেই সামনে রাখা যায়। আর আমার এই পুরো কথাগুলো যদি ব্যাখ্যা করে এক কথায় একটা রেজাল্ট দাঁড় করাই, তার মানে এটাই প্রমাণ হয় যে আপনি যখন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন, আপনার মনে রাখা উচিত আসলে সোশ্যাল মিডিয়াকে আপনি ব্যবহার করছেন না, বরং সোশ্যাল মিডিয়াই আপনাকে ব্যবহার করছে। একজন মানুষ হয়েও আপনি অন্য কারো নিয়ন্ত্রণে চলছেন। একটাবার চিন্তা করেন, আপনি যখন ফোনটাকে হাতে নিয়েছেন প্রতিদিনের মতো, আপনি হয়তো আবারও ভাবছেন যে আপনার প্রয়োজনীয় যে বিষয়গুলো, সেগুলোই আপনি দেখবেন। আপনার কিছু শিক্ষণীয় বিষয় আছে, আপনি সেটা দেখেই কিছু শিখবেন। বাট আপনি যখন ভিডিও দেখা শুরু করেন, দু একটা শিক্ষণীয় ভিডিও সামনে আসার পর পর্যায়ক্রমে যখন সেসব ফানি ভিডিও বা সেই সব অপ্রয়োজনীয় ভিডিওগুলো যখন আপনার সামনে আসে, আর আপনি যখন দেখতে থাকেন, তখন কি পরিমাণ সময় চলে যায় তার আপনার জানা নেই। আপনি ফোনটা ততক্ষণ পর্যন্ত বন্ধ করেন না যতক্ষণ পর্যন্ত আপনার এই চোখ ক্লান্ত হয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনার এই ব্রেন না ক্লান্ত হয়ে যাচ্ছে। ঠিক তখনই আপনি ফোনটাকে বন্ধ করেন যখন আপনি আর ফোনের দিকে তাকিয়ে থাকতে পারছেন না। যখন ফোনটা বন্ধ করছেন তখন দেখলেন মাঝখানে প্রায় ঘন্টা অথবা 2-3 ঘন্টা সময় চলে গেছে। তো তার মানে কি? তার মানে হচ্ছে আপনাকেই কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে, নিজের উপর আপনার কোনো নিয়ন্ত্রণই নেই যখন আপনি ফোনের দিকে তাকাচ্ছেন। এখন যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন,
এই মোবাইল ফোন আপনার মস্তিষ্ককে এমনভাবে কন্ট্রোল করেছে যে আপনি কোনো সিরিয়াস দৃশ্য দেখে মুহূর্তেই আরেকটা ফানি দৃশ্যে যখন চলে যান, তখন আপনি আপনার সেই সিরিয়াস মোমেন্টটাকে হারিয়ে ফেলছেন। এতটাই আসক্ত হয়ে গেছেন আপনি এই মোবাইলের প্রতি। আর আপনি আশা করছেন আপনার ছোট্ট সন্তান বা ছোট্ট সোনামণিটা মোবাইলে আসক্ত হবে না, ওর হাতে ফোন দেওয়া যাবে না। আর সে যখন আপনাকে দেখবে আপনি ঘন্টার পর ঘন্টা ফোন ইউজ করছেন বা ডিভাইসে আসক্ত হচ্ছেন, সে কেমন করে ডিভাইস থেকে বিরত হবে? আর আজকাল তো বাচ্চাদেরকে ফোন ছাড়া কথাই শোনানো যায় না, এমনটাই দেখা যায়। প্রিয় দর্শক, যেই সময়গুলো সোশ্যাল মিডিয়াতে আমরা নষ্ট করে থাকি, এই সময়টাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত। অতএব এই নিয়ামত সম্পর্কে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন প্রশ্ন করে যে তোমাকে সময়ের মতো এত বড় একটা নিয়ামত দান করা হয়েছে, এই সময় তুমি কোথায় কাজে লাগিয়েছ? আর আপনাদের কি কোনো সন্দেহ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এত বড় নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছুই জিজ্ঞেস করবে না? মনে হয় এমনটা? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা যা দিয়েছেন সব কিছুরই হিসাব নেবেন। তাই প্রিয় ভাই আমার, নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ন্ত্রণ করেন। নিজের বেঁচে যাওয়া অতিরিক্ত সময়গুলোকে নিঃসন্দেহে আল্লাহর জিকির অথবা ইবাদতের মধ্যেই কাটানোর যে প্র্যাকটিস আমাদের মধ্যে সবসময় আমাদের মাইন্ডে কাজ করে, যে আমার বেঁচে যাওয়া অতিরিক্ত সময়গুলোকে আমি আল্লাহর পথে কাজে লাগাতে চাই, আপনার সেই চিন্তাধারাকে এই সোশ্যাল মিডিয়া নষ্ট করে দিচ্ছে। অতএব সেখান থেকে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আমি অতিরিক্ত সময় নষ্ট করব না। অতিরিক্ত সময়গুলো নিশ্চয়ই আমার আল্লাহর জন্যই আমাকে কাজে লাগাতে হবে। আর আপনি যখন আপনার অতিরিক্ত সময়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য কাজে লাগাবেন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেই শান্তি আপনি উপভোগ করবেন, সেই শান্তি সোশ্যাল মিডিয়ার এই পিঠ থেকে ওই পিঠ যেখানেই আপনি দৌড়ে বেড়ান না কেন, দুনিয়ার যেখানেই আপনি দৌড়ে বেড়ান না কেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন নিজের সময় ব্যয় করবেন, সেখান থেকে যে শান্তিটা পাবেন, সেই শান্তি দুনিয়া আপনাকে কোনোভাবেই দিতে পারবে না। দুনিয়ার কোনো জায়গায় আপনি সেই শান্তি পাবেন না। আর আমি জানি আপনি যেই হন না কেন, আমার এই কথাটা আপনি ভালোভাবেই বিশ্বাস করেন, শুধু প্র্যাকটিসের অভাবে মানতে পারছেন না। অতএব নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার একটা লাইক এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটা অন্য আরও একজন ভাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, অথবা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।